আমার আল্লাহ সূরাতুন নিসার মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যদি সইতে না পারো তোমার স্ত্রীর দুর্ব্যবহার, তোমার স্ত্রীর খারাপ ব্যবহার, আমি আল্লাহ 4টা পদ্ধতি বললাম, এই 4টা পদ্ধতি তুমি কাজে লাগাও। 1 নাম্বার পদ্ধতি আমার আল্লাহ বলে দিয়েছেন সূরাতুন নিসা, আমার আল্লাহ বলে দিয়েছেন 1 নাম্বার পদ্ধতি, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন, আপনার স্ত্রীকে শুধরানোর 4টি পন্থা আমার আল্লাহ বলে দিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আপনি আপনার স্ত্রীকে মায়ার সুরে, স্নেহ ভরা কণ্ঠে মায়া দিয়ে ডাক দিবেন, ও ময়নার মা গো, ও ময়নার মা, কেন আমারে কষ্ট দাও, কেন আমারে দুঃখ দাও, আমি তো তোমারে বহু ভালোবাসি, আমি তো তোমারে অনেক মহব্বত করি, তোমার জন্য কত কষ্ট করি, তুমি কেন আমারে কষ্ট দিতেছ? এই রকম ভাবে রাত্রে, গভীর রাত্রে সুন্দর আচরণ দিয়া, মাথায় হাত দিয়া, ময়না টিয়া কোকিল পাখি এগুলা বললা বললা স্ত্রীকে নসিহত করা, ওয়াজ করা। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বলবেন, বিবি তুমি কি জানো না, স্বামীরে কষ্ট দিতে আমার আল্লাহ নিষেধ করেছেন, আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলছেন, এই পৃথিবীতে যদি কাউকে সাজদা করার অনুমতি আমি দিতাম, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়ে সাজদা করার জন্য আমি নবী নির্দেশ দিতাম। কোন স্ত্রী যদি মারা যায়, স্ত্রীকে এগুলো বুঝাবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ গো, আমার এই স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহ গো, আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট, আমি তার কথা বলতে পারি না, সে আমার বহু সেবা করছে। কোন স্বামী যদি স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় কথা বলতে পারে, আমার নবী বলেন, ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। এগুলা স্ত্রীকে বুঝাবেন, নসিহত করবেন আদর মাখা কণ্ঠে, রাগান্বিত হয়ে না, এই সোজা হয়ে যায়, তাহলে মুকুটটা ফিটাইয়া সোজা বানাইলাম, এই কথা বলা যাবে না। বরং, ও ময়নার মা, লক্ষ্মী, এদিকে আসো, কি ব্যাপার, তুমি আমার কষ্ট দাও কেন, তোমার আমি কত ভালোবাসি, আমার কষ্ট দিও না, তোমার শাড়ি দিব, কাপড় দিব, গয়না দিব, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। অবাধ্য স্ত্রীকে 1 নাম্বার পদ্ধতিতে সংশোধন করবা, তাকে সুন্দর ভাষায় আদর কইরা তাকে নসিহত করবা। যদি এই নসিহত কাজে না লাগে, তাহলে দ্বিতীয় পন্থাটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, যদি ওয়াজ নসিহতে কাজ না হয়, এবার তুমি দ্বিতীয় পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ পাক বলছেন, তাহলে তুমি বিছনা পৃথক করে দাও। তোমার স্ত্রী যদি দক্ষিণ ঘরে ঘুমায়, তুমি উত্তরের ঘরে ঘুমাও। তোমার স্ত্রী যদি উত্তরের ঘরে ঘুমায়, তুমি দক্ষিণের ঘরে ঘুমাও। তোমার স্ত্রী যদি খাটের উপরে ঘুমায়, তুমি নিচে গিয়ে ঘুমাও। তোমার স্ত্রীর সাথে তুমি থাকবা না, তার বিছনা পৃথক করে দাও। যদি সম্ভ্রান্ত নারী হয়ে থাকে, একটু যদি মনস্ববোধ থাকে, ভালো হওয়া নিয়ত থাকে, তাহলে এই যে স্বামী বিছনা পৃথক করে দিছে, এটা কোনো মহিলা সইতে পারে না, মহিলা সংশোধন হয়ে যাবে। যদি ভালো স্ত্রী হয়, সংশোধন হওয়ার নিয়ত থাকে, তাহলে স্বামীর বিছানা ত্যাগ করা এটা স্ত্রীদের জন্য লজ্জার ব্যাপার, অসম্মানের ব্যাপার। ওই মহিলা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন পরে সে অনুতপ্ত হবে। আল্লাহ পাক বলছেন, দ্বিতীয় পন্থা হলো তার বিছানা তুমি ত্যাগ করো, তার সাথে ঘুমাইবা না। প্রথম নসিহত করবেন, নসিহতে যদি কাজ না হয়, তার বিছানা ত্যাগ করে দিবেন। বিছানা ত্যাগ যদি কাজ না হয়, তাহলে আল্লাহ পাক বলছেন,
ওয়াদরিবুহুন্না, তারে উত্তম মাধ্যম কয়টা সর থাবরা দে। 3 নাম্বার পন্থা কি বলছে? তারে একটু হালকা ভাবে প্রহার করো, একটু মারো। মুগুর দা বাইরানের লাগিয়া কয় না এবার যে একেবারে মুগুরলে জনমের বাইরেন বাইরেবেন, এই কথা বলছে না। বলছে ওয়াদরিবুহুন্না। 3 নাম্বার সংশোধনের পন্থা হলো তাকে কিছু সর থাবরা, কিছু থাপ্পড় থপ্পড় দাও। দেখো ঠিক হয়নি। আল্লাহর নবীজি কেমনে মারবেন সেই কথাটা আমার নবীজি সুন্দর ভাষায় বলে দিয়েছেন। উম্মত রে, স্ত্রীকে সংশোধন করতে যাইয়া মুগুর দিয়ে ফিটানো যাইব না, জনমের মতো মারা যাইব না। কেমনে মারবা আমি নবী তোমাকে শিখাই দিচ্ছি, তুমি শিখো। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, লা তাদরিব যঈনাতাকা দরবাকা আমাতাকা। আল্লাহর নবী বলছেন, তোমার জীবন সঙ্গিনীকে তুমি গো বাদির মতো মাইরো না, অর্থাৎ চাকরের মতো ফিটাইও না। 2 নাম্বার কথা বলছেন, লা তাজদিল আহাদুকুম ইমরাআতাহু জিলদাল আবদ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃত দাসের মতো চাবুক দিয়া না পিঠায়। চাবুক দিয়া স্ত্রীকে মারা যাইব না। আল্লাহ নবী 3 নাম্বার পন্থা বলছেন, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, এমন পদ্ধতিতে মারবা, নরম নরম ভাবে মারবা, শক্ত ভাবে স্ত্রীর গায়ে হাত তুলবা না। তাহলে মারার পন্থাটা কি? একেবারে নরম ভাবে মারবেন, অর্থাৎ 2 সাইডে সর থাপড়া দিতে পারেন। এমন মারা যাইব না যে মুগুরলে জনের মতো ফিটাইয়া দাঁত মুখ নাক মুখ একের বোসা করে দেওয়া। এমন মারা যাইব না স্ত্রীর শরীরে যাতে মায়ের চিহ্ন না পড়ে। আল্লাহ নবী বলছেন এইভাবে শাসন করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পদ্ধতি বলে দিয়েছেন। যদি তোমার স্ত্রী এমন অত্যাচার করে, এমন তোমার অবাধ্যতা করে, এমন তোমার উপর জুলুম করে তুমি আর সইতে পারো না, সেক্ষেত্রে আমি আল্লাহ 4টা পদ্ধতির কথা বললাম। 1 নাম্বার পদ্ধতি হলো তুমি সুন্দরভাবে বুঝাইবা। 2 নাম্বার পদ্ধতি হলো তুমি তার বিছানা ত্যাগ করে দিবা যদি কাজ না হয়, প্রথম পদ্ধতি। 2য় পদ্ধতিও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাকে প্রহার করবা। তবে সাবধান, এমন জোরে প্রহার করা যাবে না যে তার মুখমণ্ডলে, তার শরীরের মধ্যে মাইরের দাগ বসে যায়, অর্থাৎ আস্তে আস্তে 2 সাইডে সর থাবড়া দেয়। এই 3 নাম্বার পদ্ধতিও যদি কাজ না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পদ্ধতির কথা বলছেন, সেটা হলো ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ পাক বলছেন এই 3টা পদ্ধতিও যদি কাজ না হয়, 4র্থ পদ্ধতি হলো তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার কথা শুনে না, তোমার উপর জুলুম করে, তোমাকে কষ্ট দেয়, 4র্থ নাম্বার পদ্ধতি হলো স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক, একজন সালিস, স্বামীর পরিবার থেকে একজন বিচারক অথবা সালিস নিযুক্ত করো। এই 2 জনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করো, বুঝাও। যদি মীমাংসা না হয়, এই 4 পদ্ধতি আপনি অবলম্বন করার পরও যদি আপনার স্ত্রী আপনার অনুকূলে না আসে, আপনার বাধ্য না হয়, আপনার কথা না শুনে, তারপরে আল্লাহ পাক বলছেন এখন তুমি চাইলে তালাক দিতে পারো। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রথম দৈরই তালাক দিবেন নাকি এই পজিশনগুলো? সর্বপ্রথম কথা হলো ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করতে যদি আপনি সক্ষম না হন, তাহলে আপনি সুন্দর ভাষা তাকে নসিহত করবেন। এইটা যদি কাজ না হয়, আপনি তার থেকে বিছানা আলাদা করে দেন। তাতেও যদি কাজ না হয়, আপনি হালকা ভাবে তার গায়ে আঘাত করেন, হালকা, জোরে না, বারবার কথাটা বলছি, হালকা ভাবে তার শরীরে দাগ না বসে। এইটাও যদি কাজ না হয়, 4র্থ নাম্বার পন্থা হলো মেয়ের পরিবার, ছেলের পরিবার উভয়ে বৈশা একজন সালিশ নিযুক্ত কইরা উভয় পরিবারের সাথে সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে একটা মীমাংসাতে যাওয়া।
যদি আপনার স্ত্রী আপনার কথা শুনতে রাজি হয় বিচারের মাধ্যমে, তাহলে স্ত্রীকে আপনি ঘরে নিয়ে আসবেন। আর যদি দেখেন না এটাও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান হলো তাকে তালাক দিয়ে দিন।